প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি আজকে শুরু করতে যাচ্ছি নবম দশম গণিত বইয়ে এসএসসি পরীক্ষার গণিত বইয়ে 2.1 এক নম্বরের ক, তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আমি প্রকাশ করব তালিকা পদ্ধতিতে। তাহলে আমরা দেখি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। সবাই আমার সাথে সাথে একটু মেলানোর চেষ্টা করবেন এবং অনুধাবন করার চেষ্টা করবেন। তাহলে শুরু করতে যাচ্ছি। এখানে n ইকুয়াল 1 2 3 4 5 6 7 8 ডট 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 ডট। তাহলে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এখন খুব কয়েক প্রকারের করা আছে, যেভাবে করলে খুব সহজে বোঝা যায় ঠিক সেভাবে আমরা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারবো, যেহেতু এখানে x এর মান আছে, x ইকুয়াল 1 হলে 1 এর উপর আমরা স্কয়ার দিব, 1 স্কয়ার ইজ গ্রেটার দেন 9, এবং 1 কিউব ইজ লেস দেন 130। একটু খেয়াল করলে আমরা বুঝবো 1 স্কয়ার এর অর্থ হলো 1 বড় না 9 বড়। যেহেতু 1টা ছোট, এটা নট গ্রেটার দেন হবে না। x ইকুয়াল 2 হলে 2 স্কয়ার ইজ গ্রেটার দেন 9, এবং 2 কিউব ইজ লেস দেন 130। তাহলে 2 স্কয়ার মানে 2 দুগুণ 4, 9, 9 এর থেকে 4 বড় নয়, সেজন্য এটা বড় নয়। 2 কিউব মানে 8, 8 এর থেকে 130 বড়। এই শর্ত ঠিক আছে, কিন্তু এই শর্তটা ঠিক নেই। আবার দেখি x ইকুয়াল 3 হলে 3 কিউব 3 স্কয়ার ইকুয়াল 9। 3 স্কয়ার মানে 3 তারিখে 9 হয়, 9 এর সমান হয়ে যায়, এবং 3 কিউব ইটস লেস দেন 130। 3 কিউব মানে 27, 27 এর থেকে 130 বড়। এই শর্তটা ঠিক আছে। আমাদের কোন অঙ্কে উত্তর আসবে বলছে, এটার থেকে বড়, এটার থেকে ছোট। তাহলে 3 তারিখে 9 সমান হয়ে যাচ্ছে, সুতরাং এটাও শর্তের মধ্যে আসতেছে না। দুটো শর্ত মানতে হবে আমাদের। x ইকুয়াল 4 হলে 4 স্কয়ার ইটস গ্রেটার দেন 9, এবং 4 কিউব ইটস লেস দেন 130। তাহলে একটু খেয়াল করলে বুঝবো আমরা, 4 স্কয়ার মানে 4 4 16, 9 16 9 এর থেকে বড়। শর্ত ঠিক আছে, প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, 4 কিউব মানে কত, 64, 64 থেকে 130 বড়। তাহলে এই শর্ত মিলতেছে, এই শর্ত মিলতেছে। আমাদের এইখানে যে শর্ত দিয়েছিল, শর্তটা দুটোর জন্য প্রযোজ্য। x ইকুয়াল 5 হলে 5 স্কয়ার ইটস গ্রেটার দেন 9, এবং 5 কিউব ইটস লেস দেন 130। 5 স্কয়ার মানে 5 5 25, 25 9 এর থেকে বড়। শর্ত ঠিক আছে, প্রযোজ্য। এবং 5 কিউব 125 থেকে 130 বড়। তাহলে দুটো শর্ত প্রযোজ্য। এরপরে x ইকুয়াল, যখন আমরা 6 হলে 6 ধরবো, 6 হলে 6 স্কয়ার 9 ইটস গ্রেটার দেন 9। 6 স্কয়ার মানে 636, 9 এর থেকে বড়, এবং 6 কিউব 130। 6 কিউব মানে অনেকটা বড় সংখ্যা আসে, 216। তাহলে 216 থেকে 16 130 থেকে অনেক বড় হয়ে যায়, সেজন্য এটা প্রযোজ্য নয়।
আমাদের শর্তের মধ্যে ছিল যখন দুইটা শর্তই মিলবে তখন ওই দুইটাই আমাদের আনসারের মধ্যে আসবে। যখন এখানে আমরা 3 বসাই তখন এই মানের সাথে সমান হয়ে যায়, তাহলে এটা 3 আসবে না। আর এখন যখন আমরা 6 বসাই 130 এর থেকে বড় হয়ে যাচ্ছে, সেজন্য এই শর্ত আমাদের আসবে না। তাহলে আমরা তালিকা পদ্ধতিতে কি পাই? এই দুটা শর্ত প্রযোজ্য, 4 এবং 5 এই দুটা শর্ত প্রযোজ্য। তাহলে আমরা এই দুটাই পেলাম। তাহলে এই দুটাই আমাদের তালিকা পদ্ধতি। এরপরে আমি আপনাদেরকে একটা অঙ্ক দিচ্ছি, যেটা হলো এই অধ্যায়ের অর্থাৎ প্রথম 1 নম্বরে যে ঘ নাম্বার প্রশ্ন, যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা আমরা আপনাদেরকে দিয়ে দিব, ওই প্রশ্নটা করব। তাহলে এই আপনারা করে কমেন্টে জানাবেন কে কে করতে পারছেন বা কে কে পারেন নাই, ওটা একটু করে দেখাবেন। এই হলো কথা। তাহলে দেখি আমি অঙ্কটা আপনাদেরকে দিচ্ছি, একটু করবেন। x belongs to n, then x cube is greater than 25 এবং x to the power 4 less than 2 4 6। এটা তাহলে আপনাদের কাজ রইল। তাহলে আমরা এটা যদি ভালোভাবে বুঝে থাকি এই অঙ্কটা তালিকা পদ্ধতিতে, এটা আমরা অবশ্যই করতে পারবো। তাই মূল বইয়ের নবম দশম শ্রেণীর মূল বইয়ের 6 নাম্বার অঙ্কের মধ্যে আছে a equal a b b equal a b c c equal a union b হলে দেখাও যে pc পাওয়ার অফ c অর্থাৎ c এর উপাদান সংখ্যা বের করব। এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে n হবে, এটা আমাদেরকে বের করতে হবে, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। আমাদের মূল টপিকটা আগে জানতে হবে। কি বলেছে? a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, c এর মানটা এখান থেকে আমাদেরকে বের করে নিতে হবে। যেহেতু ইউনিয়ন আছে, ইউনিয়ন মানে হলো কমন আনকমন। এখান থেকে আমরা কমন আনকমনটা বের করে নিব, বের করে নিয়ে পাওয়ার অফ c এর উপাদান বের করব। তাহলে আমরা চেষ্টা করি। দেওয়া আছে আমাদের a equal a b b equal a b c। তাহলে সুতরাং c এর মান আমরা বের করে নিব, c equal a ইউনিয়ন b। তাহলে a এর মান কত আছে? a b ইউনিয়ন a b c। ইউনিয়ন মানে আমি বলেছিলাম ইউ মানে কাপের মতো, কাপ দিয়ে সবাই চা খায়, সেজন্য কাপ মানে কমন আনকমন সবাই আসবে। কি কি আসবে? এ বি সি, তিনটাই পেয়েছি। এখন আমাদের কি বলেছে? পাওয়ার অফ সি, সি এর উপাদান সংখ্যা বের করতে বলছে। তাহলে আমরা পাওয়ার অফ সি বের করব, সুতরাং পেয়েছি পাওয়ার অফ সি। এখান থেকে পাওয়ার অফ সি বের করার জন্য আমাদের দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। প্রথমে একটা করে আমরা নিব উপাদান এ, তারপরে নিব বি, তারপরে নিব সি, তারপর এবার দুইটা করে কয়ভাবে সাজানো যায়, কয়টা উপসেটে সাজানো যায়। এরপরে আমরা নিব এ বি, এরপরে আমরা নিব এ সি, এরপরে আমরা নিব বি সি, এরপরে আমরা নিব এ বি সি, এরপরে আছে ফাঁকা। অর্থাৎ যখন আমাদের উপাদান 3 হবে, এখানে সি এর উপাদান কয়টি? 3টি, তখন আমাদের উপসেট হবে 8টি। 1 2 3 4 5 6 7 8, 8টি। এটাতে আমি একটু ক্লো করি এমসিকিউর জন্য, যখন উপাদান 3 হবে এর উপসেট কত হবে। একটা ছোট্ট একটা টেকনিক আছে, 2 টু দি পাওয়ার n, এখানে 2, n এর মান কত আছে? 3। তাইলে হয় আমাদের এই এমসিকিউতে এটা অবশ্যই আসতে পারে, অনেক কমন, এটা অনেকবার আসছে এই প্রশ্নটা।
এই প্রশ্নটা রাজশাহী বুট 19-এ আসছে, ঢাকা বুট 17-তে আসছে, চট্টগ্রাম বুট 16-এ আসছে, দিনাজপুর বুট 15-তে আসছে, ঢাকা বুটে আসছে, অনেকবার সৃজনশীলে এই অঙ্কটা আসছে। এইবারও ইনশাআল্লাহ আসতে পারে, খুব কমন। তবে সংখ্যাটা একটু চেঞ্জ করে দিবে, একই রকমের থাকবে। আমার আত্মবিশ্বাস আছে দীর্ঘদিন যাবতের অভিজ্ঞতা থেকে, আপনারা এই অঙ্কটা বারবার করবেন। তাহলে যখন এখানে আমরা উপাদান ঠিকটা পাবো, এখানে উপসেট কয়টি হলে কয়টি হবে? 8টি। প্রকৃত উপসেট হলে -1 হবে, -1 হবে, -1। তাহলে প্রকৃত উপসেট হবে 7টি, উপসেট হবে 8টি, উপাদান হবে 3টি। আমাদের টার্গেট কিন্তু এখানে নয়, আমরা এই জায়গায় এখন আমরা এটা বের করব। এখন যে 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে কি না, সুতরাং সি, এখানে সি আছে সেটে উপাদান সংখ্যা n সমান 3, এর শক্তি সেটে উপাদান সংখ্যা সমান 8টি পেয়েছি আমরা। 1 2 3 4 5 6 7 8টি পেয়েছি। 8 কে ভাঙলে 2 টু দি পাওয়ার 2 কিউব সমান 2, এতে 3n, 2 টু দি পাওয়ার n। যেহেতু আমাদেরকে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n এর কথা বলা হচ্ছে, আমরা 2 টু দি পাওয়ার n পেয়েছি। এখন যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, যেখানে সুতরাং n হচ্ছে c এর উপাদান সংখ্যা, প্রমাণিত। এই আমাদের অঙ্ক একটু ছিল, এটা হুবহু আসবে সংখ্যা করে। এখানে a b c আছে, পরীক্ষার মধ্যে 1 2 3 দিয়ে আসতে পারে, x y z দিয়ে আসতে পারে। এই সংখ্যাটা এইভাবে আসতে পারে, a ইকুয়াল x y z এর পিসি নির্ণয় করো, পাওয়ার অফ সি নির্ণয় করো, সি এর উপাদান সংখ্যা নির্ণয় করো। এই অঙ্কটা খুব 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 ইম্পর্টেন্ট, খুব আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং লাইভটা একটু শেয়ার করবেন, ভিডিওটা শেয়ার করবেন সবাই, যাতে সবাই দেখতে পারে, উপকৃত হয়। এই জন্য সবার প্রতি অনুরোধ থাকবে, একটু ভালোভাবে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।